গুড মর্নিং, সবাইকে ঝালের মাধ্যমে স্বাগত জানাচ্ছি। তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে ঝাল কোথা দিয়ে এলো। আসলে দেখো কত লঙ্কা হয়েছে গাছে, আর এটা দিয়েই স্টার্ট করলাম আজকের ভিডিওটা। আর আমাকে মা নিচ থেকে ডাকছে তাড়াতাড়ি দেখবি, আর গাছ হেলে গেছে পুরো লঙ্কায়। আর দেখো সত্যি অনেক লঙ্কা হয়েছে, আর এগুলো একদম ছোট্ট ছোট্ট তো, আর ভীষণ ঝাল, ভীষণ ঝাল। এতটা ঝাল যে আমি এই একটা ছোট লঙ্কা পুরো ভাতে খেয়েও শেষ করতে পারি না, এতটাই ঝাল হয়। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে, 4খানা টমেটো হয়েছিল। সেখান থেকে হনুমানে 2টো টমেটো খেয়ে চলে গেছে। জানি না হনুমানরা আর কারোর বাড়ি পায় না, আমাদের বাড়ি পায়। মায়ের জন্য খুব কষ্ট, যে সব মা কষ্ট করে করে। আর এখানে ছোট্ট ছোট্ট বেগুনের কুড়ি হয়েছে, আর এখানে পালং শাক আছে। আরও একটা কিসের শাক আছে আমার এখন মনে পড়ছে না, তোমরা কমেন্টে জানাও যে কোনটা পালং শাক, তো আমি জানি না তাও। আর একটা কী শাক আছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর এখানেও 2খানা গাছ বসিয়েছে মা, কত কত গাছ। আর এখানে আরও টমেটো, আরও বেগুন গাছ তো রয়েইছে দেখলেই। আর এখানে আর ঠিক কী করলে হনুমানেরা আমাদের বাড়িতে এসে এরকম উৎপাত করবে না, মানে এই জিনিস ফলগুলো হওয়ার আগেই খেয়ে নেবে না। মায়ের খুব মন খারাপ এই জন্য। আর এখানে দেখো কি সুন্দর নয়নতারাগুলোও ফুটেছে, আর এই গাঁদাগুলো দেখো কত বড় বড়, কত বড় বড় সাইজের হয়েছে। এগুলো আরও বড় হবে জানো। আর আমাদের বাড়িতে একটা গোলাপ গাছও ছিল, ওই গোলাপ গাছটা কত সুন্দর হয়েছিল, কিন্তু হনুমানে এসে সব ডাল ফাল সব ভেঙে দিল, আর ওই গাছটা বাড়ছে না। কত চেষ্টা করা হচ্ছে, তারপরেও বাড়ছে না। কি করলে বাড়বে বলো তো? ওই গোলাপ গাছটা সাদা গোলাপ হতো, আর চারিদিকে বিভিন্ন ফুল লাগিয়েছে। আমি না ঠিক এইগুলোকে মনে হয় পিটুইটারি বলে মনে হয়, আমি জানি না, আমি ঠিক গাছের সম্বন্ধে অত জ্ঞান নেই আমার। আর এই যে ছোট ছোট নাকছাবি ফুলগুলো রয়েছে, কি সুন্দর লাগে না দেখতে। আর আমাদের বাড়িতে অরেঞ্জ গাঁদাও রয়েছে। তারপর নিচে এসে এখানে বিছানাটা তো ঝাড়া হয়ে গেছে, কিন্তু ঘর ঝাড় দেওয়া হয়নি, সোফাটাও ঠিকঠাক করে গোছানো হয়নি। এখন ঘর ঝাড় দেবো, ঝাঁটা আমার জন্য রেডি। এবার এখানে ঝাড় দেবো। আর মা ওপরে গেছে, ওপরে গিয়ে গাছের পরিচর্যা করছে। আর তার আগে এখানে জানলাগুলো খুলি, অনেকটা বেলা হয়ে গেছে, আর এখন আমি জানলা খুলিনি। আর ঘরটা না পুরো বোঝা বোঝা লাগছে। জানলাগুলো খুলে দিলে কি বলো তো, পুরো ঘরের মধ্যে যে হাওয়া বাতাসটা যায় সেটা বেশ ভালো লাগে। আর ঘরের যে গ্যাসটাও থাকে সারা রাতের, সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর বেশ ঠান্ডাও পড়েছে এখন, যা ঠান্ডা পড়ছে দিন দিন, ওরে বাপরে, এত শীত যে হাড় কাঁপুনি ঠান্ডা দিচ্ছে। আর এই দিকটা দিয়ে কি বলতো, নোংরাটা বার করে দিলে কি হয়, এই গলিটা দিয়ে কাকি একেবারে ঝাড় দিয়ে নেয়। তাই এখানগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। আর বুঝতে পারি না, রোজ ঝাড় দেওয়া হয় তারপরেও এত নোংরা কোথা দিয়ে আসে। প্রচুর নোংরা বেরোয়, আমি বুঝি না এত নোংরা কোথা দিয়ে আসে। ক্লোজ করে যদি তোমাদের দেখায় না, দেখবে কত ধুলো, কাঠের তলা থেকে কত বেরোয় নোংরাগুলোকে। আর এই দিক দিয়ে এসে তো কাকে ঝাড় দিয়ে নেবে। আর আজকে হচ্ছে বেড়ার কাজ, চারিদিকে বেড়া দিচ্ছে। মামাও এসেছে, আর ওই কাকুটা মিলে সবাই মিলে বেড়া দিচ্ছে। আর ওই পিছনের জঙ্গলগুলো না খালি এদিকে চলে আসে। তোমরা একটু জানাও তো আমাকে, যে কি করলে ঠিক ওই জঙ্গলগুলো একেবারের মতন বিনাশ হবে। মানে সিমেন্ট দিয়ে তো সেটা আলাদা ব্যাপার, কিন্তু জঙ্গলগুলো যাতে আর না হয়। আর কাকু খাবে বলে, মানে আরও সবাই মিলে জলখাবার খাবো বলে এখানে মা বানিয়েছে গাজর আলুর তরকারি, আর রয়েছে পাতলা পাতলা করে রুটি। রুটি দিয়ে এরকম শীতকালে গাজর আলু মটরশুঁটি দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে। আর ওইদিকে যাচ্ছি মায়ের কাছে, দেখছি মা কী করতে গেছে। বাইরে এসে দেখি মা এখানে জামা কাপড় কাচ্ছে, সব জামা কাপড়গুলো এত ঠান্ডা যে মা গানের মধ্যে টুপি দিয়ে কাচ্ছে। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ হাওয়া দিচ্ছে, পুরো হাড় কাঁপুনি ঠান্ডা বলছি না। আর সোয়েটার, যে সাদা সোয়েটারটা দেখছো, সেটা তো আগের দিন পরেছিলাম, 2 দিন ধরে পরছি বলে মা একবারে কেচেই দিল সাদা সোয়েটারটা। আর এই ওয়েদারে সোয়েটারটা যে কবে শুকাবে তার নেই ঠিক, কারণ প্রচুর হাওয়া দিচ্ছে, রোদ কম উঠছে। কি আর বলবার, ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা করেছে, আর কি হাওয়া দিচ্ছে, হালকা হালকা করে ফুরফুরে। এত ঠান্ডা লাগছে, যাচ্ছে চিকুকেও বার করিনি এত ঠান্ডার মধ্যে, কারণ ওরও ঠান্ডা লেগে যেতে পারে। তার নয়তো বাইরে এই সময় বাইরে বার করে রাখি। আর মা এখানে ফুলকপি গাছ লাগিয়েছে, আশা করি এখানেও ফুলকপি হবে। আর দেখো এখানে ছোট ছোট লঙ্কা হয়েছে। আর এখানে আমি খেপি পাগলির মতন রয়েছি। কতক্ষণ পর তোমাদেরকে আমি নিজেকে দেখালাম, প্রথম থেকে আমি খালি ভয়েসই দিয়ে যাচ্ছি। এতটাই ঠান্ডা যে আমার আঙুলগুলো বরফ হয়ে গেছে পুরো, এত ঠান্ডার মধ্যে। আর আমার না পায়ে একবার ঠান্ডা লাগলে, মানে শীতকালে এত ঠান্ডা তো, এবার শীতকালে আমার পাটা পুরো বরফ হয়ে যায়। আর এদিকে মাছগুলোও পুরো স্থির হয়ে গেছে, কেউ নড়েও না ঠিক করে, চড়েও না, খায়ও না ঠিক করে, যতই খেতে দিয়ে এদেরকে, কেউ ঠিকঠাক করে খায়ও না, শুধু স্থির হয়ে থাকে। বুঝি না এদের কি হয়। আর এদিকে চিকুকে দেখো, চিকুকে একটা মালা দেওয়া হয়েছে, ওই মালাটাকে নিয়েও খেলে। পাশের বাড়ির কাকাকে একদিন বলেছিলাম যে ও নারকেলের মালা নিয়েও খেলে, তো ওই কাকাটাই দিয়েছে এই নারকেলের মালাটা, এটাকে নিয়েই ও খেলছে। আর এখন দেখো কেমন করছে মুখটাকে, যেন আমাকে চেনেই না, কোনো দিন দেখেইনি। আর এখানে মায়ের আর আমার খাবার নিয়ে নিয়েছি, এবার মাকে বারবার ডাকতে হচ্ছে, মা আসো গো আসো গো। ওইদিকে খাচ্ছে ওরা সবাই,
আর এদিকে আমি এখানে খাবার নিয়ে এসে মা আর আসে না, আমি আর ওয়েট করতে পারছিলাম না, কারণ আমার খুব খিদে পেয়েছে, ভীষণই খিদে পেয়েছে। আর এটা খেতে দারুণ লাগছিলো, খেতে দারুণ। বললাম না যে শীতকালে এরকম সবজির তরকারি খেতে খুব ভালো লাগে। আর যেহেতু একটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব ভালো লাগছিলো। আর আমি মাকে ডাকছি যে মা এসে খেয়ে যাও, কারণ তো আমি সব শেষ করে দেবো। যদিও 4খানা রুটি আমার পক্ষে খাওয়া সত্যিই সম্ভব না, কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে খাবারগুলো। আগের দিন বাবা ছিল, বাবাও এই বেড়ার কাছে কাজ করেছে, কিন্তু আজকে যেহেতু বাবা নেই তাই মামা আর কাকুটা মিলেই কাজ করছে। আর এদিকে মা সব বাসনগুলো মেজে নিচ্ছে, কত বাসন হয়েছে দেখেছো জলখাবারে। আর আজকে কাকি যেহেতু আসবে না তাই একেবারে মা মেজে টেজে যাচ্ছে। পরে না ওই একেবারে মাজতে গেলে খুব সমস্যা হয়, এত বাসন যে কখন মাজবে সব কটা হয়ে ওঠে না। আবার এই কড়াতেই রান্না হবে তাই হালকার উপর মেজে নিচ্ছে, পরে একেবারে ভালো করে মাজবে। আর এখানে সব বাসনগুলো মেজে ধোয়া হয়ে গেছে। আর এই যে কালো ঝুড়িটা সেটা একটা মেলা থেকেই কিনেছি, কি সুন্দর না, বেশ চাপাচুপি দেওয়ার জন্য। আর এখানে রান্না হচ্ছে মূলো দিয়ে বিউলির ডাল, সাথে রয়েছে বেগুনি। আমি বানিয়েছি এই বেগুনিগুলো, কি বড় বড় হয়েছে না, আর ভীষণ মচমচেও হয়েছে। আর সাথে রয়েছে পাঁপড়, আর কি কি রয়েছে চলো দেখি। আর রয়েছে হ্যাঁ লঙ্কার তেল, আলু ভাতে দিয়ে মাখা হবে, কারণ বিউলির ডাল হলে নিরামিষে তো লঙ্কার তেল দিতেই হবে। আর রয়েছে আলু পোস্ত শিম দিয়ে, যেটা খেতে তো দারুণ হয়েছে, কারণ আমি একটু টেস্ট করেছি জিনিসটা। তো আমি যদি কোনো রান্না বানাই তাহলে সেটা আমি সবসময় টেস্ট করি একটু একটু করে, কারণ কোনো কিছু খারাপ হলে কি দরকার, তাই না। আর এখানে রয়েছে রুটি, কারণ যে কাকুটা কাজ করছে তিনি ভাত খান না, তিনি রুটিই খাবেন, তাই তার জন্য রুটি করে রাখা হয়েছে। আর এখন তোমাদের একটা জিনিস দেখাবো, নতুন ঘরে যাচ্ছি আর এতটা ঠান্ডায় না মুখ চোখ সব শুকিয়ে যাচ্ছে। আমি বারবার বলছি ভীষণ ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার কথাটা যে এত ঠান্ডা লাগছে না আমার। আর এটার ভেতরে কি আছে বলো তো, এটার ভেতরে আছে রিং লাইটটা। আর এটার মধ্যে ধুলো যাতে না পড়ে তাই মা আমার এই কালো গেঞ্জিটাকেই দিয়ে দিয়েছে ওপরে, ভাবো ওদেরও ঠান্ডা লাগছে। আর সেই বার্থডেতে এই যে সাজানো হয়েছিল আর সেটাই এখানে লাগিয়ে রেখেছি। আর কিছুতেই সোজাভাবে দাঁড় করানো যাচ্ছেই না, তাই এরকম ব্যাকাভাবে দাঁড় করিয়েছি যাতে একটু হলেও তো থাকুক। আর এই যে মিলন মেলা থেকে এই দুদিন আগে এই জিনিসটা কিনে এনেছি, একটা তো ছিলই, আরও একটা কিনে নিয়েছি, কারণ একটা খারাপ হয়ে গেছিলো। আর দুটো বেলুনের সবুজ আর বেগুনি বেলুনটাকে নিয়ে এসেছি। আর মা এখানে পোড়াচ্ছে বেগুন, কারণ রাত্রিবেলা বেগুন পোড়া হবে, সেটাই খাবো। আর এত রোদে মা জলের বোতলও রোদ দিয়েছে। আর চারিদিকটাও রোদে, এখানেই আমাদের উঠোনটা এত সুন্দর হয়ে গেছে এখন যে আর কিছুর দরকার নেই, এত সুন্দর লাগছে। রোদে গিয়ে বসলেই না টাইম কাটানো হয়ে যায়। আর মা এখানে বেগুন পোড়াচ্ছে তো বললামই। আর এখানেও সেই মা টবের মধ্যে গাছগুলোকে বসিয়েছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর আমাদের বাড়িতে না একটা জিনিস খুব ভালো, যেই দিকেই তাকাবে সবুজ, যেই দিকেই তাকাও না কেন সব দিকেই সবুজ সবুজ দেখতে পাবে, কারণ এত গাছপালা মা লাগিয়েছে। তারপরেও মায়ের মনে হয় আমাদের বাড়িতে গাছপালা নেই, আমাদের বাড়িতে গাছের দরকার, ফুল গাছের দরকার। আর যেখানে যেই গাছ পাবে সেই গাছটা নিয়ে চলে আসবে। আর মা এই বেগুনের মধ্যে একটু রসুন আর লঙ্কাও ঢুকিয়ে দিয়েছে বেগুনগুলোর মধ্যে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, এখন চা নিয়ে বসেছি আর দুধ চা বানাচ্ছি, অবভিয়াসলি আমি বানাচ্ছি, কারণ আমার যখন প্রচণ্ড দুধ চা খেতে ইচ্ছা করে তখন ওটা আমি নিজেই করে, আমার খুব ভালো লাগে, ওই চায়ের গন্ধটাই যখন হয় না ওটাই বেশ ভালো লাগে। তো আজকের ভিডিওটা এইটুকুই, সবাইকে টাটা।